মুচমুচে মজাদার আলুর চপ। তো এখানে হচ্ছে মুচমুচে মজাদার আলুর চপ বানানোর জন্য আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপর নিয়েছি চাট মশলা। তো এখানে সবগুলো একসাথে দিয়ে হাফ টেবিল চামচ লবণ দিয়ে, লবণ এবং মরিচ আপনারা কি পরিমাণ খেতে চান ওই পরিমাণে দিবেন। তো এখানে হচ্ছে আমি একটু এটাকে ঝাল ঝাল করব, তাই শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই দিয়েছি। তো দেওয়ার পর সুন্দর করে এটাকে মিশিয়ে নিব, মেখে সুন্দর করে এখন গোল গোল শেপ দিয়ে আলুর চপগুলো বানিয়ে নিব। তো এই যে আমার আলুর চপগুলো বানানো হয়ে গেছে। তো এইখানে হচ্ছে বানিয়ে নিচ্ছি আমি আলুর চপগুলো। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন। তো এখানে হচ্ছে বেসনটা নিয়ে নিচ্ছি। বেসন নিয়ে নিচ্ছি 1 কাপ, 1/4 কাপ নিয়ে নিলাম ময়দা, 1/4 কাপ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, নিয়ে হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে হাফ টেবিল চামচ মরিচ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ হচ্ছে জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিলের থেকে একটু কম। তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে হচ্ছে পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে এইভাবে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে। তো এভাবে হচ্ছে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করতেছি আপনারাও বাসায় ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করবেন, তাহলেই আপনাদের আলুর চপ বেগুনি মুচমুচে হবে, অনেক মজাদার হবে। তো এই যে দেখেন আমার ব্যাটারটা হয়ে গেছে। এদিকে সব আলুর চপগুলো বানিয়ে নিলাম গোল গোল শেপ করে দিয়ে। এখন হচ্ছে ব্যাটারটার মধ্যে সুন্দর করে ব্যাটারে মিশিয়ে চারদিক থেকে একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলো আলুর চপ। আস্তে আস্তে করে সবগুলো আমি দিয়ে এগুলোকে ভেজে নিব। তো এরকম মুচমুচে মজাদার আলুর চপ খেতে চাইলে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এই যে আমার আলুর চপগুলো সুন্দর মাশাআল্লাহ হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। এখন দেখেন কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। উঠিয়ে নিচ্ছি সবগুলো আলুর চপ। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কিরকম একটা আওয়াজ দিচ্ছে। তো আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন।